আজ বাড়িতে গোফাগণী পুজো। আর এই গোফাগণী পুজোটা কি অনেকেই জানো না, তো সেটা আমি পরে বলছি। তার আগে বলবো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, আর উঠেই দেখি আমার আগে দিদি উঠে গেছে। আর আমি ভেবেছিলাম আজকের দিনে অন্তত দিদির আগে উঠবো, কিন্তু সেটা আর একদমই হলো না। তো যাই হোক, এই কারণে একটু আগে আগে উঠতে চেয়েছিলাম, যেহেতু আজকে বাড়িতে গোফাগণী পুজো। আর এই গোফাগণীতে যারা গ্রামে থাকে তাদেরকে উঠোন ঘরদোর একটু লেপতে হয়। আর তাই ভেবেছিলাম যে দিদির আগে উঠে অন্তত আমি উঠোনটা লেপে নেবো, কারণ প্রত্যেকবার দিদিই লেপে আর আমি অনেকদিন হলো গোবর দিয়ে উঠোন লেপি। আর তাই খুব ইচ্ছা করছিল যে অনেকদিন পরে অন্তত উঠোনটা লেপলে বেশ ভালোই লাগবে, কিন্তু না, সেটা আজকে আর হলো না। তো তাই ভাবলাম দিদিকে একটু হেল্প করে দিই, আর হেল্প করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু এত বড় উঠোন, আর এত বড় উঠোন লেপতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর এইদিকে আবার আজকে দেখি মেঘলা আকাশ, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। আর যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাচ্ছে এত কষ্ট করে উঠোন লেপলে সেই উঠোন পুরো একদম জলে ধুয়ে চলে যাবে। তাই বলি ভগবান, অন্তত আজকের দিনে বৃষ্টি তুমি দিও না, যেহেতু বৃষ্টি দিলে পারে দিদি এত কষ্ট করে উঠোনটা আজকে লেপছে, সব ধুয়ে চলে গেলে বেচারিটা কষ্ট পাবে। তো যাই হোক, এইদিকে আবার দেখো জমির আলু চলে এসছে। আর তোমরা তো সবাই জানো যে আমাদের সমস্ত সবজি টাটকা টাটকা সব জমি থেকেই আসে। তাই যা বিক্রি করে আলুগুলো ছিল, তাই 2 বস্তা আলু নিয়ে এসছে, আরো 2 বস্তা বাইরে রয়েছে। তাই ভাবলাম আলুগুলো অন্তত নামিয়ে এখানেই রেখে দিই, যেহেতু দিদি একা পারবে না। আর সত্যি বলতে কি জানো তো, এই যে খাঁটি আলু, টাটকা টাটকা জমির আলু খেতে একটা অন্যরকম লাগে, যতই তুমি বাজার থেকে কেনো আবার নাই কেনো, নিজেদের জমির টাটকা সবজির উপর দিয়ে আর কিছুই কিন্তু হয় না। তো যাই হোক, আর যে পরিমাণে আলু সবজির দাম বেড়ে যাচ্ছে সেটা আর বলার মতন না। তাই ভাবলাম কি যে এবার অন্তত আলু বাবাকে বিক্রি করতেই দেবো না। তাই 4 বস্তা আলু ভালোভাবেই হয়ে যাবে, যেহেতু এক জমি থেকে 4 বস্তা নিলে আর এক জমি থেকে 4-5 বস্তা নিলে অন্তত আমাদের ভালোভাবে দিনগুলো চলে যাবে। অন্তত এই বাজার থেকে তো আর আলুটা আনতে হবে না। তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ির চাল, গম, ধান, সর্ষে, তারপরে হচ্ছে আলু, যে কোনো সবজি প্রায় মাঠ থেকেই আসে। তো যাই হোক, আমরা গ্রামে থাকি বলেই এটা সম্ভব হয়। আর এই গ্রামে থাকা মাত্রই মানে এই যে টাটকা টাটকা সবজি খাওয়া। তো যারা গ্রামে থাকো না তারা তো অন্তত জানো না টাটকা টাটকা সবজির কি মূল্য। তো যাই হোক, আগে যখন মা ছিল তখন কিন্তু এইসব একদমই ঠিক পেতাম না, কারণ বাড়িতে যা সমস্ত কিছুই হতো না হতো সব কিছু কিন্তু মাই দেখে নিত। আর আমরা সত্যি বলতে কি জানো তো, আমাদের বাড়িতে কেউ মানে বাড়ির কেউ মাঠে কাজ করে না, সবই মুনিশ দিয়ে করানো হয়। আর যেগুলো হচ্ছে ধান বলো, তারপরে বলো সর্ষে বলো, এই সমস্ত কিছু হয়তো একটুখানি রোদ্রে মেলে তারপরে ভাঙাতে হয়, আর সিদ্ধ করার হয়তো লোক দিয়ে সিদ্ধ করাতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আর তাই এই কারণেই তোমরা আমাদেরকে দেখতে পাও না এইসব করতে। তো যাই হোক, আজকে বাড়িতে যে গোফাগণী পুজোটা ছিল, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে দিদিভাই এই গোফাগণী পুজোটা কি, যেহেতু শহরে যারা থাকে তারা হয়তো জানেই না, তাই এই ভিডিওটা যারা জানে না তাদের জন্য। তো গোফাগণী পুজোটা তাহলে বলি তোমাদেরকে কি, যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতেই এই পুজোটা হয়। আর তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে। তো যাই হোক, আজকে বাড়িতে গোফাগণী পুজো এই কারণেই যে আমাদের বাড়িতে গরু আছে, আর এই কারণেই আজকে আমাদের বাড়ির উঠোন ঘর দিয়ে সমস্ত কিছু লেপা হচ্ছে, যেহেতু পুজো দুপুরবেলা থেকেই শুরু। আর তাই তোমরা জানাতে কিন্তু ভুলবে না যে কাদের বাড়িতে গরু আছে আর কারা কারা এই পুজোটা করছো। যেহেতু আমাদের বাড়িতে আছে বলেই কিন্তু আজকে আমাদের বাড়িতে এই পুজোটা হবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে আমাদের বাড়িতে গোফাগণী পুজো। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর পারলে তোমরা আমাদের বাড়িতে প্রসাদ খেতে এসো, যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো উপলক্ষে কিন্তু এত কিছু করা হচ্ছে।